তাদেরকে 6টা পয়েন্টের উপরে 8 থেকে 10টা ডকুমেন্টসের মাধ্যমে তাদেরকে এটা দাঁত ভাঙা জবাব দিয়েছিলাম। আর তারা আমাকে জবাবের উল্টা প্রতিবাদ করতে না পারে ফোন দিয়ে আচ্ছা রকম গাইলেছে। বেদাতীদের হাতিয়ার হলো গালিগালাজ করা, বেদাতীদের হাতিয়ার হলো আর কিছু করুক না করুক গালিগালাজ করবে। ছোটোবেলায় যখন ঝগড়া হইতো দুজনের সাথে, দেখবেন যে যখন নাড়াই করে ঝগড়া করে পারতো না, যাওয়ার সময় দেখ থু, তার মানে কি তোর সাথে শক্তিতে না বললাম স্যাপ তো দিয়ে গেছি। আবার রাস্তা দিয়ে যাবে, দেখবেন যে ছোটো ছোটো মুখে আস্তে আস্তে গাইলেতে গাইলেতে যাবে। এর অর্থ হলো ডকুমেন্টসে পারে নাই, ও দলিলে পারে নাই। লাস্ট মুহূর্তে বেদাতীদের দলিল হলো গালিগালাজ করা। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত মুসলিম ভাই, দেখেন দেরিতে ইফতার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতর। ততদিন পর্যন্ত মানুষ কল্যাণ লাভ করবে না, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপরে থাকবে না, যতদিন পর্যন্ত না মানুষগুলো তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার করতে হবে তাড়াতাড়ি। আপনার যখন মসজিদ থেকে আজান দেওয়া হবে, ক্যালেন্ডারে যে টাইমটা দেওয়া হবে ওই টাইমটাই ফলো করবেন। আপনি বলতে পারেন ক্যালেন্ডারের টাইম মানি না। আমি আপনাকে মোবারকবাদ জানাই, মোবাইল থাকার কারণে এখন আমাদের আধুনিক যুগটা আমাদের সমাজটা ইবাদত করে একদম সহজ করে দিয়েছে। প্রত্যেকটা মোবাইলে দেখবেন আপনার ওয়েদারের সাথে, অর্থাৎ আবহাওয়া বার্তার সাথে আপনার মোবাইলটা কানেক্টেড আছে। কোন সময় সূর্য অস্ত যাবে, কোন সময় সূর্য উদয় হবে, পুরাটাই আপনার মোবাইলে মেসেজ আসবে। এটা হচ্ছে নেটের মাধ্যমে প্রত্যেক দিন মেসেজ আসবে। আপনার যখন সূর্যোদয় তখনই আপনার মোবাইলে মেসেজ আসবে। তো মেসেজ দেখে কি ইফতার করা যায় না? আল্লাহ রাসূল বললেন, যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার না করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণ লাভ করবে না। আর আমাদের দেশের মুফতিরা বানায় নিলে যত পরে পারে করো। তাদের খোরা যুক্তি হলো সারাদিন অপেক্ষা করছে আর 2 মিনিট থাকলে ক্ষতি কোনে, ক্ষতিটা কোনে। এবার আসেন আর ইহুদি খ্রিস্টানদের জবাবটা দেখেন। এখন যে হাদিসটা বললাম, হাদিসটা সহিহ বুখারী অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ নম্বর 35, হাদিস নম্বর 1997 নম্বর হাদিস, সহিহ মুসলিম অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ নম্বর 9, হাদিস নম্বর 1098 নম্বর হাদিস। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিলুদ দীনু যাহিরা মা আজ্জালা নাসুল ফিতর লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণ লাভ করবে না যতদিন পর্যন্ত না মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার না করবে ততদিন পর্যন্ত দিন বিজয় লাভ করবে না। যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার না করবে ততদিন পর্যন্ত দিন বিজয় লাভ করবে না। কারণ ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো কাদের নিয়ম? ইহুদি খ্রিস্টানদের নিয়ম। কথা এখনো বুঝেননি। আল্লাহ রাসূল বলছেন, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার না করবে ততদিন পর্যন্ত দিন বিজয় লাভ করবে না। আর ইহুদি খ্রিস্টানদের নিয়ম কাদের নিয়ম? সবাই বলেন, পিছনের বাইরে বলেন না কেন? কাদের নিয়ম? ভাই এটা জুমার খুতবা না, এখানে কথা বললে সমস্যা হবে না। এটা কাদের নিয়মের কথা বললাম? ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো তারা দেরিতে ইফতার করে, আর উম্মতে মুহাম্মাদীদের নিয়ম হলো তারা ইফতারটা তাড়াতাড়ি করে। এবার আপনি বলেন ইহুদি খ্রিস্টানদের দালাল কারা? আহলুল হাদিস নাকি আহলুল হানাফিরা? কথা কয় না। কারা ইহুদি খ্রিস্টানদের দালাল? এই হাদিস সেটাই প্রমাণ করে, যারা সময় হওয়ার পরেও ইফতার করে না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল তারাই। চিল্লা এখন ঠিক কিনা? তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল যারা না বলবে, এই হাদিস প্রমাণ করে ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনি কথা বলেন না কেন? আপনি খুলেন সুনানে আবু দাউদ অধ্যায় নম্বর 8 অনুচ্ছেদ নম্বর 20, হাদিস নম্বর 350, ইবনে মাজাহ অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 24, হাদিস নম্বর 1698, মুসান্নাফ ইবনে আবি শাইবা এটার হাদিস নম্বর 8940 নম্বর হাদিস। আমার মুসলিম ভাইয়েরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এতগুলো বেদাত করার পরেও ওরা আহলুল হাদিসদের উপরে ফতোয়া দিয়েছে। আহলুল হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, আর হাদিস প্রমাণ করে তারাই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত মুসলিম ভাই, কেন কথাগুলো বলি? অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে। কোন আহলুল হাদিসরা তাদেরকে আগেই গালি দেয়নি, কোন আহলুল হাদিসের ভাইয়েরা আগেই তাদেরকে ইহুদি খ্রিস্টান বলেনি। যখন আমাদেরকে তারা বলতেই ছিল
এবং আমরা কোরআনুল কারীম হাদিস খুলে দেখি যে নিয়মের বিপরীত যতগুলো নিয়ম আছে, যেই কাজগুলো করার কারণে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়, প্রত্যেকটা কাজ এই মাযহাবী ভাইদের ভিতরে আছে। আমি আর ওই কথায় যাচ্ছি না। সম্মানিত মুসলিম ভাই, বিষয়টা চেঞ্জ করে দিলাম। তাহলে আমার কথা হলো, যারা এইরকম করবে, সলাত আদায় করার পরেও যারা এরকম বেদাত করবে, তাহলে কি তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কি আমার? কথা কি আমার? এরপরে আরেকটা কাজ হলো, ইফতার করার সময় এদের জ্বালায় ইফতার পার্টিতেও যাওয়া যায় না। খালি গোটায় হুজুর একটু দোয়া করে, হুজুর একটু দোয়া কর। ওই বেটা, তোর মা মারা গেছে, তোর বাবা মারা গেছে, আমারে কষ্ট, তুই দোয়া করতে পারস না? মা তোর, বাবা তোর, সন্তান তোর, ভাই তোর, বোন তোর, আর তুই হুজুরে কোথায়? ওই বেটা, তোর মুসলিম কয় কেনা? তুই দোয়া করতে পারস না? আরে কেমন সন্তান আমরা! রাগ করিয়েন না ভাই, আক্ষেপ নিয়ে কই, হৃদয়ে কষ্ট নিয়ে কই। মা মারা গেল আপনার, ইফতারিটা সামনে নিয়ে আপনি দোয়া করতে পারেন না? ইফতারি সামনে নিয়ে আপনি করেন, মোনাজাত কেন ধরতে হবে? এখানে মোনাজাতটা নিয়ে আসলেন কেন? এদের জ্বালায় এখানে গিয়েও মোনাজাত ধরতে হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ পড়াইতে কিছু মুরব্বী আসিল, ডকুমেন্টসের ঠেলায় কুলাইতে না পারে, এখন সোজা হয়েছে। আর এর মধ্যে কিছু মুরব্বী মারাও গেছে। আপনাদের এলাকার মুরব্বীগুলা ভালো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই, এটাও একটা বেদাত, এগুলো করা যাবে না ইনশাআল্লাহ, আমরা করবো না ইনশাআল্লাহ। রাগ করলেন কি? বেদাত নিয়ে রাগ করলেন? রাগ করিয়েন না ভাই, আমার সাথে হয়তো রাগ করতে পারেন, আমার কথাতে রাগ করতে পারেন, কিন্তু আমি কি কোনো কথা এখানে দেখেন যতগুলো কথা বললাম, আমি কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? যেগুলো বলেছি একটা দুইটা আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিক, বলো না আমিন। 3 নাম্বার, নামাজি যারা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার পরে পরে, এই নামাজিরাও জাহান্নামী। এই নামাজিরা কি? এই কারণেই বলছিলাম, আমার পয়েন্টগুলো কি মিল আছে? প্রমাণ পাচ্ছেন তো? হ্যাঁ, আমার আলোচনার যে বিষয়টা কি ছিল? সালাত আদায় করে নামাজ পড়েও যারা জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মারিয়াম 19 নম্বর সূরা 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ। এরপরে এমন একটা জাতি, এমন একটা কওমের আবির্ভাব হলো, এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব হলো যারা তাদের সালাতকে নষ্ট করে দিল। আমার মুসলমান ভাইয়েরা, এই সালাত আবার নষ্ট হয় কি করে? যখনই আমি এই অনুবাদটা বললাম, তখন আমার ব্রেনের ভিতরে একটা খেটকা লেগে গেল, নামাজ আবার নষ্ট হয় কি করে? এটা জানার আমাদের দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, প্রথমেই খুলে দেখলাম তাফসীর ইবনে কাসির, আমি প্রায় 6টা তাফসীর ঘেটেছি। তাফসীর ইবনে কাসির খুললাম, তাফসীরে কুরতুবী খুলে দেখলাম, এরপরে তাফসীরে জাকারিয়া খুলে দেখলাম। অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে বেশ কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো যারা সালাত আদায় করে কিন্তু সময় মতো করে না। 1 নাম্বার কারণ বলা হলো যারা সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। আরেক শ্রেণীর ব্যক্তি হলো হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বললেন যারা সালাত আদায় করে কিন্তু বিশ্ব নবীর পদ্ধতিতে আদায় করে না, তাদের সালাতটাও নষ্ট হয়ে যায়। আর ইতিপূর্বে যেটা বললাম, যারা সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না, এই মতামতটা করেছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত একজন তাবী। আমার মুসলমান ভাইয়েরা, এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললেন যারা সালাত আদায় করে কিন্তু জামাতের সাথে করে না। আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, মসজিদ থেকে যখন আজান দেওয়া হয় মসজিদে আসার জন্য, জামাত আদায় করার জন্য, এরপরেও কিছু মানুষ কিছু ছোটার কারণে বাড়িতে সালাত আদায় করে। আছে না নাই?
আমি একজন নয় দুজন নয়, সব মিলে 30টার উপরে সাহাবীদের উক্তি দিতে পারবো। সময়ের স্বল্পতার কারণে যাব না। যেই সাহাবারা এই উক্তি করেছেন, যারা বিনা ওজরে বাড়িতে সলাত আদায় করে, যেই সমস্ত পুরুষেরা বিনা ওজরে বাড়িতে সলাত আদায় করে, তাদের সলাতটাই বাতিল হয়ে যায়। আমার কথা নয়, আমি একাধিক দলিল দিতে পারবো। সব মিলে প্রায় 30টার উপরে সাহাবীদের উক্তি দিতে পারবো, যাদের ফতোয়া হলো যারা বাড়িতে সলাত আদায় করে তাদের সলাত বাতিল। তবে আবার কিন্তু এই ফতোয়া মা বোনদের জন্য নয়, আপনাদের জন্য। আমার মুসলমান ভাইয়েরা, এইখানে যে কথাটি আমি আপনাকে বোঝাতে চাই, যারা সলাত আদায় করে কিন্তু সময় মতো সলাত আদায় করে না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যারা সলাত আদায় করে বিশ্বনবীর পদ্ধতিতে আদায় করে না, এরকম লোক আছে না নেই? কয় হুজুর আমরা অমুক মাযহাবের লোক, আমরা অমুক মাযহাবের লোক, আমাদের মাযহাবেরা এইভাবে সলাত দেখাইছে, এইভাবে ইমান আছে না নেই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বিশ্বনবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সলাত আদায় করো যেইভাবে আমি বিশ্বনবীকে সলাত আদায় করতে দেখো, ওইভাবেই সলাত আদায় করো। তাহলে সহিহ হাদিসের মাধ্যমে যেই সলাতটা প্রমাণিত, অবশ্যই আমাদের সেই সলাতটাই আদায় করতে হবে। জবান খুলে বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আমি সংক্ষেপ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই কথাটা বললেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তি যারা আছে, যারা সলাত আদায় করে, প্রবৃত্তিক অনুসরণ করে, এরপরে সলাতটাকে নষ্ট করে দিল, বাড়িতে সলাত আদায় করে এরপরে সময় মতো না আদায় করে, এই ব্যক্তিদের জন্য আমি জাহান্নামের গাইয়া নামক কূপ রেখে দিয়েছি। তাহলে এই আয়াত প্রমাণ করে দিল, যারা সলাত আদায় করে, সলাত আদায় করার পরেও এক শ্রেণীর মানুষদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা স্থান রেখে দিয়েছেন। সেই স্থানটার নাম হলো কি? গাইয়া। এটা আমার কথা নয়, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার একটা লিখিত কিতাব ইসমুন কাবীর, এটা আপনি খুলুন। এখানে সলাত নিয়ে আলোচনা করতে গিয়ে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, গাইয়া নামক কূপটা এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক, এই জাহান্নামের গাইয়া নামক কূপে যদি পৃথিবীর সমস্ত কিছু ঢেলে দেওয়া হয়, নিমিষেই পুড়িয়ে ছারখার করে দেবে। কাদেরকে দেওয়া হবে এখানে? নামাজিদেরকে। আর আমরা ওই নষ্ট নামাজিদেরকে, যারা সলাত আদায় করেছে কিন্তু সময় মতো আদায় করেনি, ওয়াক্ত মতো আদায় করেনি। 2, যারা আদায় করেছে কিন্তু বিশ্বনবীর পদ্ধতিতে আদায় করেনি। 3, যারা আদায় করেছে জামাতের সাথে আদায় করেনি। এবার আপনি কি করবেন চিন্তা আপনার, আমি আপনাকে বোঝা চাপিয়ে দেব না। সূরা মাউন 107 নম্বর সূরা, আল্লাহ তাআলা কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, যারা নামাজ সম্পর্কে অসচেতন আছে না নাই? নামাজই কিন্তু গোয়া হয়েছে, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল। এবং ওয়াইল নামকটা কি? আপনি তাফসির ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে তাবারি খুলে দেখেন, তাফসিরে জাকারিয়া খুলে দেখেন। ওয়াইল হলো আরেকটা মারাত্মক ধরনের জাহান্নামের জায়গার নাম, যেই জায়গাটিকে স্বয়ং অন্যান্য জাহান্নামগুলোই আল্লাহর কাছে আশ্রয় চায়। তাহলে কি প্রমাণ হয়েছে? না আরেকটা দিব প্রমাণ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে 4 নম্বর খণ্ডের 1467 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা আলাইহা কায়নাত লাহু নূরান ওয়া বুরহানুন নাজাতান ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করে, ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের ময়দানে নূর হবে, নাজাতের উছিলা হবে, স্ট্রং দলিল হবে। আর যারা এই নামাজকে সংরক্ষণ করবে না, সংরক্ষণ করতে বলতে 5 ওয়াক্ত সালাত হেফাজত করবে না, জামাতের সহিত আদায় করবে না, এই ব্যক্তির হাসর হবে 4 শ্রেণীর ব্যক্তির সাথে। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হলো ফেরাউন। 1 নম্বর কে? জান্নাতি। কথা কয় না? ফেরাউন জান্নাতি, আবু জেহেল, হামান, উবাই ইবনে কাব, উবাই ইবনে খলফ জান্নাতি না জাহান্নামী?
এই যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, জান্নাতি না জাহান্নামী? হাসর যদি এদের সাথে হয়, এবার এই নামাজীদেরকে কোথায় নেওয়া হবে? কোথায় নেওয়া হবে? জাহান্নামে নেওয়া হবে। তাহলে নামাজিরা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। আমার টপিক্সের সাথে কি কথা মিল আছে? ডকুমেন্টস পাইছেন? তাহলে শর্ত হলো আপনাদেরকে কি জাহান্নামে নিয়ে যাওয়া নাকি আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা? জাহান্নাম থেকে মুক্ত করা। আমার মুসলিম ভাইরা, তাহলে এই সমস্ত পয়েন্টগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কাজগুলো করার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। এর মধ্যে একটা কাজ হলো সময় মতো সালাত আদায় না করা। তাহলে আমরা কি সালাত পিছনে পড়বো নাকি সময় মতো পড়বো? বাড়ি থেকে হেলায় খেলায় সময় নষ্ট করবো নাকি মসজিদে এসে জামাতের সহিত পড়বো? সম্মানিত মুসলিম ভাই, আলোচনা লম্বা হচ্ছে, তাই না? শেষ করে দেই। আরেকটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আরও অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে একটা বিষয় টান না দিলেই নয়, সেটা হলো বাবা মার সাথে দুর্ব্যবহার করা। এরকম সন্তান নাল্লাপুল্লাতে নেই, আলহামদুলিল্লাহ, তাই না? নাল্লাপুল্লাতে নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করেছেন, তোমরা একমাত্র তারই ইবাদত করবে। তাহলে ইবাদত করতে হবে কার? এরপরে যার কথা তোমাদের সব চাইতে বেশি শুনতে হবে তিনি হলেন তোমাদের শ্বশুর শাশুড়ি। কথা কয় না? অনুবাদ কি ভুল বললাম নাকি সভাপতি সাহেব? ভুল হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আল্লাহর নির্দেশ মানার পর তোমাদের সবচেয়ে যার কথা বেশি শুনতে হবে তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমাদের বাবা মা। জবান খুলে বলুন ঠিক কিনা? কেন শুনতে হবে? এটার একটা প্র্যাকটিক্যাল দেখলাম আমি। এই বিষয়টা আমার গতকালকে মাথায় আসছে। মাথায় আসারও একটা কারণ আছে। 3.5 মাস হয়, আল্লাহ তাআলা 10 বছর পরে বাচ্চা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কন আমল শিখে যাবো আজকে একটা। যাদের বাচ্চা হয় না, বাচ্চা হবে ইনশাআল্লাহ। আমল নিয়ে যাবেন না? মা বোনদের কাজে লাগবে ইনশাআল্লাহ। একটা আমল দিয়ে দিব, আমলটা নিয়ে যাবেন, বাচ্চা হবে ইনশাআল্লাহ যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারে। বাচ্চা হচ্ছে, আমার ওয়াইফ বলতেছেন যে কেন মাদেরকে 3টা সার্টিফিকেট দেওয়া হলো, 3টা পুরস্কার দেওয়া হলো, বুঝো তো এবার। আমি বললাম যে বুঝতেছি তো। আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? কথা কয় না। কি দিয়ে রাখছে আমাদেরকে? মা বোনদের, মাদেরকে প্রথম পুরস্কার দিলেন কি? গোল্ডেন। গোল্ডেন দেন নাই? এরপরে দিলেন মানে সোনারটা দিছেন, সোনার পুরস্কার সবচাইতে মূল্যবান, বাংলায় কয়ে দেয়। এরপরে দিচ্ছেন রূপারটা, এরপরে ব্রোঞ্জেরটা। এই 3টার পরে কার কোনো পুরস্কার আছে? এরপরে 3টা যেগুলো আছে এগুলো আপনারা অংশগ্রহণ করছিলেন, আমরা কৃতজ্ঞ আপনার উপরে। মানে কি? সান্ত্বনা। 3টা দিছেন। তো আপনাদের জানার দরকার আছে কেন 3টা দিলেন? জানেন কি এটা? এটা গবেষণা এবং ইমামদের মত আছে। 1 নম্বর কারণ হলো গর্ভে ধারণ করছে কেরা? কয়দিন রাখছেন গর্ভে? আমি আর আপনি 10 মাস 10 দিন রাখছি। কথা বোঝেননি। আমি আর আপনি কয়দিন রাখছি? 1 দিনও না। ওদের যে অত্যাচার গর্ভের ভিতরে যেই হারে ফুটবল খেলায়, আপনার পেটের ভিতরে একদিন ওই ফুটবল খেলাইলে ও পারেন তো পেটটা এটা বের করে ওরে 5 আড্ডা মারে না। এরা গর্বে ধারণ করেছে। এই গর্বে ধারণের কারণে আল্লাহ তাআলা এদেরকে গোল্ডেন পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার প্রসব বেদনা সহ্য করার কারণে। আবার আমাদের দেশে চেতনাশীল মহিলাদের জ্বালায় তো ওয়াজি করা যায় না। সেদিন এক মহিলা ফেসবুকের মধ্যে কমেন্টস করছে, কয় হুজুর গো জ্বালায় কোনো জায়গায় ঢোকা যায় না। কে? কয় হুজুরা যে এত ফতোয়াবাজি করে ওরা ইমামতি করে টেহানে। দেখছেন মানে ঠেলাটা কই মারছে। উনি আবার একটা স্কুলের টিচার, ওই মহিলা আবার একটা স্কুলের টিচার। আমি জবাব দিই নেই, এই কারণেই জবাব দিই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্খদের সাথে তক্ক দিতে না করছেন। কথা বুঝতে পারছেন?
যেই ব্যক্তি এই কথা বলতে পারে, এটা এই কারণেই, ওই আপনার কিছুদিন আগে দেখেছিলেন চট্টগ্রামে একটা আলোচনার মঞ্চে একটা মহিলা শত শত আলেমদের মাঝে বসে, এরকম স্টেজ ভর্তি আলেম ছিল, সেই জায়গায় বসে একটা মহিলা বক্তব্য দিয়েছিল, কথা বল ঠিক কিনা? এটা নিয়ে আমি পুশ করেছিলাম, বেদাতি কাঠমোল্লাদের এখন কি চোখে পড়ে না? আর আহলুল হাদিসরা যখন পিস টিভিতে আলোচনা করেছিল, ডাক্তার জাকির নায়েক যখন পিস টিভিতে আলোচনা করেছিল, এই কানা মুফতিরাই ফতোয়া দিয়েছিল নারীদের সামনে আলোচনা করা জায়েজ নাই। আর এখন খুব মজা লাগে। আমার মুসলিম ভাইরা পরে আমার কমেন্টস করছে, তো একজন নেত্রী সে না হয় ওখানে গিয়ে দিছে, তো হুজুর গো এত মাথা ব্যথা কেন? তো হুজুর আজ নামাজ পড়াইতে হয় নাই। তা আমি আরো কইছিলাম যে তুই স্কুল পড়াইতে হয় আজকে, তুই স্কুলে পড়াস টাকা নেসকে। ও যদি স্কুলে পড়ায় টাকা নিতে পারে, আমার ইমামতি করে, হ্যাঁ আমি ইমামতি করে টাকা নিব না, 1 টাকাও নিব না। আমার ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব আপনি নেন, আমার চিকিৎসা, আমার অসুখ হলে চিকিৎসার দায়িত্ব আপনি নেন। আমাকে আমার যে খেতে হবে, আমার যে সংসার পরিচালনা করতে হবে, এটার দায়িত্ব কে নেবে? সম্মানিত মুসলিম ভাই, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে দ্বিতীয় পুরস্কার, এই প্রসব বেদনা সহ্য করার কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কারটা দিয়েছেন। এবার তৃতীয় পুরস্কারটা কি? তৃতীয় পুরস্কারটা কেন দিলেন জানবেন? তৃতীয় পুরস্কারটা পরে কই, তৃতীয় পুরস্কারটা পরে দেবো ইনশাল্লাহ। পরে বললাম, দেখেন মাদেরকে কেন আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। মহিলা মানুষ বিয়ে হওয়ার পরে মার তো আর দায়িত্ব না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, এই মেয়ে কি বাবা মাকে বরণ পোষণ করবে না ছেলেরা করবে? কথা বুঝতে পারেননি? একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন ধরেন আমার মেয়ে, আমি বিয়ে দিয়ে দিলাম, আমার ছেলেও আছে, এখন ওই মেয়ের উপরে ভরণ পোষণ করার দায়িত্ব নাকি আমার ছেলের উপরে? ছেলের উপরে ভরণ পোষণ করার দায়িত্ব। আমার মুসলিম ভাই দেখেন, বাবা মার মর্যাদা আল্লাহ তাআলা কত সুন্দর রেখেছেন। আর এই সুশীল সমাজের মানুষেরা বলল যে ইসলাম নারীদেরকে ঠকাইছে, ইসলাম নারীদেরকে অমর্যাদা করেছে। দেখেন ওদেরকে বিবাহ দিয়ে দিলাম, বিবাহ দিয়ে দেওয়ার পরেও ঘরে ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তানের দায়িত্ব হলো বাবা মাকে ভরণ পোষণ করতে হবে, তাদের খেদমত করতে হবে। আছে আমাদের দেশে, আহারে কত মানুষ যা ক্ষেপ করে বলে। একটা সত্য ঘটনা বলি, রাগ করবেন না তো আবার, এটা আমার সাথে শেয়ার করা একজন ব্যক্তির ঘটনা। ও আমার যুবক ভাইয়েরা, কান ফেলে শুনে রাখো, এমন মানুষকে ঘর থেকে বের করে দিয়েছ, এমন মানুষের সাথে দুর্ব্যবহার করেছ, যে মানুষটা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া পৌঁছাতে কয় মাস সময় লাগে? কতক্ষণ সময় লাগে? তাৎক্ষণিকভাবে এই দোয়াটা কার কাছে পৌঁছে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার একদিনই ভাই আমার কাছে এসে বললেন, ও ভাই দয়া করে একটু আমার জন্য দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে খুলে বলেন। ওই ব্যক্তি বলল, ভাই আমার একটা নয় দুটা নয় 3টা সন্তান আল্লাহ তাআলা দিলেন, কিন্তু 3টা সন্তানই গর্ভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ? 3টা সন্তানই গর্ভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমি ওই ভাইকে ডাক দিয়ে বললাম, ও ভাই মার সাথে অথবা বাবার সাথে খারাপ ব্যবহার করেছিলেন কিনা? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আপনার কাছে আর লুকাবো না, একদিন ঝগড়া বেঁধেছিল বাড়িতে, আমি ঝগড়ার সত্যতা যাচাই না করে আমি আমার মাকে বলেছিলাম, বুড়ি তুই তো এমনি মরবি না, তোকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে তারপরে মারবো, এমনিতেই তুই মারা যাবি না, কত মানুষ মরে তুই তো মরিস না। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি এই কথা বলেছিলাম। আমি ভাইটাকে ডাক দিয়ে বললাম, ও ভাই আপনি কি আজকে একটা কাজ করতে পারবেন নাকি? বলল, হুজুর বলেন। আমি বললাম, কাজটা যদি করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে আপনার কুল পরিবর্তন করে দিতে পারে। বলো হুজুর বলেন। আমি বললাম, ওই ভাইজান আজকে গিয়ে মার পা ধরে ক্ষমা চান, বলো যে মা আমার উপর ভীষণ রাগ করে আছে,
আমি বললাম সন্তান যখন মার কাছে গিয়ে ক্ষমা চায় তখন মা ক্ষমা করে দিতে দেরি করে না। আমার মুসলমান ভাইয়েরা, এরপর ওই লোকটি গেল, অনেক কান্নাকাটি করার পর মায়ের পা ধরে কান্না করলো, মা গো অনেক ভুল করেছি, অনেক বড় ধরনের বেয়াদবি তোমার সাথে করেছি গো মা। ও মা, যদি আমাকে তুমি ক্ষমা না করে দাও, ও মা তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, তাহলে ইহকালেও আমার লাঞ্ছিত হতে হবে, পরকালেও লাঞ্ছিত হতে হবে। এবার মাটা ওই যুবকের মাথায় হাত দিয়ে বলে, ও বাবা, আমি তোর উপরে কোনো অভিমান করিনি, তোর উপরে কোনো রাগ করিনি। এই রকম মা আমাদের দেশে আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, হাটে থেকে চাকরির জায়গা থেকে ফেরার সময় ওই যে বেহাতির সব চাইতে মজা কেনার সব চাইতে আপেলের সব চাইতে বড় টোবলাটা তোমার ঘরে নিয়েছিলা। আহারে মা কিন্তু হাত তুলে দোয়া করতে হয়নি। মার ভিতরে যে আঘাতটা লেগেছিল, শুধুমাত্র যদি আকাশের দিকে তাকিয়ে একবার যদি বলে, আল্লাহ গো বিচার দিলাম তোমার কাছে, দোয়া পৌঁছাইতে কয়দিন লাগবে? হুজুরের কাছে কি দোয়া নেওয়ার দরকার আছে নাকি? কার কাছ থেকে দোয়া নিতে হবে? আমাদের দেশের এক শ্রেণীর মূর্খ ব্যক্তিদের কাজ হলো, সন্তান যদি অসুখ হয়ে যায়, চাকরিতে খুব খারাপ অবস্থা, এরপরে ব্যবসার অবস্থাও খুব খারাপ, এরপরে মুরগি নিয়া ইত্যাদি হাদিয়া নিয়ে পীরের বাড়িতে দৌড়ায়, আসে না নাই? ও আমার মুসলমান ভাইরা, সংক্ষেপ করে দেব, ওই যুবকটি মার পা ধরে যখন ক্ষমা চাইল, ওই যুবকটিকে মা ক্ষমা করে দিলেন এবং মাটা বললেন, বাবারে তোর জন্য প্রাণ খুলে দোয়া করি। ওই যুবকটা কথাও বলল, মা গো হুজুর বলেছে তুমি যদি আমার জন্য দোয়া করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাচ্চা দান করবে। মা তাৎক্ষণিকভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দুখানা আঁচলখানা আল্লাহর দিকে উঠিয়ে দিয়ে বললেন, মাবুদ গো, আমার সন্তান যে আঘাত আমাকে দিয়েছিল, আমার সন্তান আমাকে যে আঘাত করেছিল, এই আঘাত আমি মনে রাখি না। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার এই কলিজার সন্তানকে তুমি সন্তান দিয়ে তার কলিজা ঠান্ডা করে দাও। সর্বশেষ তথ্য যতটুকু পেয়েছি, দুইখানা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে জীবিত রেখেছে। আসতে কয় সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আজকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কত কিছু তুমি নিয়ে যাও, বাইরের বাড়িতে যাবা, বন্ধুর বাড়িতে বেড়াতে যাও, কত কিছু নিয়ে যাও, অথচ তোমার ঘরে তোমার মা অসুস্থ হয়ে পড়ে থাকে। একটা দিন গিয়ে মাকে বলো না, মা গো তোমার কেমন লাগে একটু বলো শুনি। দেখবেন আপনার মা যতই অসুস্থ থাকুক বলবো, বাবারে তুই কাছে এসেছিস, আমি সুস্থ হয়েছি, চিল্লা এখন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, বাবার সাথে খারাপ ব্যবহার করো কি করে? জান্নাত তো তোমার ঘরের ভিতরে, এই জান্নাত চোখে দেখো না। জান্নাত ক্রয় করার জন্য তুমি পীরের দরবারে দৌড়াও, অথচ জান্নাত তোমার ঘরের ভিতরে। আমার মুসলমান ভাইয়েরা, মা যদি বৃদ্ধ হয়ে যায়, তার যদি একটু বয়স হয়ে যায়, বারবার একটা কথা আপনার কাছে রিপিট করতে থাকে, এক কথায় বারবার বলতে থাকে, আর আপনি বিরক্তি হয়ে যান। আর যখন আপনার এই সন্তান আপনার কোলে চড়ে, আহারে সন্তান না হলে বুঝতে পারতাম না, গত রাতে রাত বাজে 12টা, আমার সন্তান বাচ্চা 3.5 মাস বয়স, ঘুমাচ্ছে না। এই সন্তানটাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি, আর আমার মায়ের কথা মনে পড়ে গেল। তখন ভাবলাম, আজকে আমি আমার সন্তানকে কোলে নিয়ে এরকম ঘুম পাড়াচ্ছি, রাত জেগে থাকছি। একটা সময় ছিল যে সময়টা আমার মাও আমাকে ঘুম পাড়াতো। তখন তো কাজের প্রেশারটা বেশি ছিল না ভাই? মুরব্বীরা বলতে পারবে, দিনের বেলায় খুব একটা বেশি খেতে পারতো না, কিন্তু কাজ করতে হতো অস্বাভাবিক।
এমন কাজ করতে হতো যেটা আমি বর্তমান সময়ে বর্তমানের বউরা করতে পারবে না। প্রতিষ্ঠিত সংসার পেয়ে বাড়িতে ঢুকেই মাকে আগে আলাদা করে দেওয়া, এইরকম বৌমাদের পায়তারা চলছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মার কথা মনে পড়ে গেল। মা অন্ধকার কবরে শায়িত যখন আমরা সবটি ভাই বেনো হলাম, আমার মা আমাকে বলছিলেন, বাবারে তোর মাথায় হাত দিয়ে বলি, তুমি কোনো দিন মানুষের কাছে চেয়ে কোনো কিছু নিও না, আল্লাহ তোমার ঠেকাবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কথা এখন অনেক মনে পড়ে। এই পর্যন্ত আসছি, যে এই পর্যন্ত আসছি, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে কোনো জায়গায় ঠেকায় না। আলহামদুলিল্লাহ। মাহফিল শেষ করে রাতে ব্যাক করি, ফেরত আসি, শুনি কত মানুষকে ডাকাতে ধরে, কত মানুষের কাছ থেকে ছিনতাই, এটা নিয়ে যায় ওটা নিয়ে যায়, কত মানুষকে পুলিশে ধরে নিয়ে যায়। রাত করে যখন মাহফিল শেষ করে বাসায় ফিরে আসি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একদিনও আমাদেরকে পুলিশ আটক করেনি। আলহামদুলিল্লাহ। ও আমার যুবক ভাইরা, কোন দিকে দৌড়াও তুমি কোন দিকে দৌড়াও? তোমার কি হিসাব আছে? আমার ভাইয়েরা, বাচ্চাকে কান্দে নিয়ে ঘুম পাড়াচ্ছি আর চিন্তা করছি, যেই রকম পরিশ্রম তো আমার মাও করতে, আর আমার মা যদি একটু ধমক দিতেন ভালো লাগতো না। এখন যুবকদেরকে একটু যদি নামাজ পড়তে যাইতে বলে, তাদের কত অজুহাত থাকে, বলে যদি বাবার এই কাজটা করে দে, কত অজুহাত। ও আমার যুবক ভাইয়েরা, মা কি জিনিস তুমি এখন বুঝতে পারবা না, কারণ তোমার স্টেট আছে মা, এখন তোমার মা জীবিত আছে, তুমি বুঝো না। যখন আমার মতো তুমি কবরে রেখে আসবা, বাড়িতে আসার পরে দেখবা যে ঘরটা শূন্য। এরপরে বাড়িতে যখন নামাজুলাই থেকে যখন বাড়িতে যাইতাম, বারবার মা পেছনে ঘুরতে থাকতেন। আমার ওয়াইফের কাছে বলতেন, জাহিদ কি বাড়িতে আসছে গো, জাহিদ কি খাইছে, এটা রেখে দিছে, জাহিদ একটু দিও। এখন বাড়িতে যাই, খুব মনে পড়ে। এটা তো আমার কথা বলছি ভাই, আপনাদের সাথেও এমনটাই হয়, ঠিক কিনা ভাই? এমন মা আছে না, বাবা এত কষ্ট করে টাকা উপার্জন করছে, কার জন্য? বাবা এই যে কষ্ট করে টাকা উপার্জন করছে, কার জন্য ভাই? কোনো বাবার কি কবরে আপনারা দিয়ে আসবো? এই যে অর্থ করি খেয়ে না খেয়ে বাবা আপনার জন্য অর্থ করি জোগাড় করলেন, আপনার জন্য সোনের ঘর ছিল, বিল্ডিংয়ের ব্যবস্থা করলেন, 1 ডিসিম 5 ডিসিম 10 ডিসিম জায়গা ছিল, আপনার জন্য আরও বেশি করে দিলেন, 1,000 2,000 টাকাও ব্যাংকে ছিল।